আসসালামু আলাইকুম। আজকে আমরা নবম দশম শ্রেণী গণিত তোমাদের পৃষ্ঠা 49 অনুশীলনী 3.1-এর 3, 4, 5 এই তিনটা অঙ্ক সমাধান করব। 3, 4, 5 প্রথমে দেখো 3 নাম্বারটা। 3 নাম্বারে প্রথমে আছে a - b = 4 এবং ab = 60 হলে a + b এর মান কত? a + b এর মান বের করতে হবে। তিনটা অঙ্কে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, এগুলো তোমাদের পরীক্ষা আসবে, এমসিকিউ সিকিউ দুইভাবে আসবে। তো প্রথমে দেখো আমরা 3 নাম্বারটা সমাধান করব। দেখো তোমরা প্রথমে লিখবা দেওয়া আছে a - b = 4, ab = 60, এগুলো কোশ্চেনে দেওয়া আছে। এখন আমাদের মান চাওয়া হয়েছে a + b এর মান কত নাকি। তো এখন দেখো আমরা লিখতে পারি আমরা জানি, তোমরা মান নির্ণয়ের সূত্র জানো, এগুলো ক্লাস 8-এ 7-এ পড়ে এসেছো, এখন 9-এ তোমরা কিন্তু 9, 10-এ যারা আছো, অনেকে এসএসসি পরীক্ষার্থী আছে। তা দেখো a + b মান চাওয়া হয়েছে, আমরা এখন হোল স্কোয়ার দিয়ে করবো। a + b হোল স্কোয়ারের সূত্র আছে না মান নির্ণয়ের, কি বলতো? a - b হোল স্কোয়ার + 4ab। যারা এই সূত্রগুলো মুখস্থ করণীয় অবশ্যই করে নিবে, এগুলো লাগবে তোমাদের অঙ্ক করতে হলে, এই অধ্যায়ের অঙ্কগুলো করতে হলে এগুলো লাগবে। তো দেখো a - b হোল স্কোয়ার কত আমাদের? a - b এর মান কত? 4, তাহলে 4 হোল স্কোয়ার + 4 * ab হচ্ছে 60। তাহলে দেখো এখানে লক্ষ্য করো 4 হোল স্কোয়ার মানে হচ্ছে 16 যোগ 4, 6, 24 আর একটা শূন্য নাকি, বা ক্যালকুলেটারে গুণ করবে, 60 আর হচ্ছে 4 গুণ করলে 240, তাহলে এখানে যোগ করলে হবে 256। এখন দেখো আমাদের a + b হোল স্কোয়ারের মান বের হয়েছে, কিন্তু আমাদের বের করতে হবে কি a + b এর মান। এখন আমরা এখানে বা দিয়ে লিখি, হ্যাঁ, তাহলে তোমরা খুব সহজে বুঝতে পারবা। a + b হোল স্কোয়ার সমান বা a + b হোল স্কোয়ার সমান বা a + b হোল স্কোয়ার সমান বা a + b না বের করতে হবে, তাহলে স্কোয়ার আমাদের রুট করে দিবে, এখানে স্কোয়ার কি করে দেব? রুট। সুতরাং a + b সমান কত আসে দেখি আমরা, ক্যালকুলেটারে ব্যবহার করবো এখন। √256, দেখো 16 আসে। এখানে এ মানটা প্লাস হতে পারে মাইনাস হতে পারে, এই জন্য আমরা +-16 দিব, +-16 দিব, তাহলে আমরা এখানে অ্যান্সার দিয়ে দিতে পারি। এটা হয়ে গেল। প্রথমে তোমরা কি লিখবা, দেওয়া আছে লিখবা a - b = 4, ab = 60। আমরা জানি a + b হোল স্কোয়ার সমান হচ্ছে a - b হোল স্কোয়ার + 4ab, তাহলে এখানে a - b মান হচ্ছে 4, তাহলে 4 হোল স্কোয়ার + 4ab হচ্ছে 60, তাহলে 4 হোল স্কোয়ার মানে হচ্ছে 16, আর এখানে 4, 6, 24 একটা শূন্য 240, তাহলে যোগ করলে হবে 256। আমাদের যদি বলা হয়তো a + b হোল স্কোয়ারের মান কত, তাহলে এখানে 256 অ্যান্সার দিতাম, কিন্তু আমাদের চাওয়া হয়েছে a + b হোল স্কোয়ার চাইনি, এই জন্য এটাকে কী করবো? √ওভার দিব। √ওভার দিলে মান আসে কত? 16, কিন্তু এই মান প্লাসও হতে পারে মাইনাসও হতে পারে, এই জন্য তোমরা +-16 দিবা। কী দিবা? +-16। তারপর এখন দেখো পরেরটা সেম, একেবারে সেম। দেখো a + b সমান 9m এবং ab সমান হচ্ছে 18m² হলে a - b এর মান কত? a - b এখন, তখন ছিল a + b, এখন a - b। তাহলে লক্ষ্য করো, আমরা আগে প্রথমে লিখবো দেওয়া আছে, প্রথমে কি লিখবো? দেওয়া আছে, যেগুলো দেওয়া আছে ওইগুলো আগে আমরা লিখে নিব, হ্যাঁ, কোশ্চেন থেকে দেখে। এগুলো খুবই ইজি আছে, এগুলো সিকিউ বলো এমসিকিউ বলো উভয়ই আসবে, সবখানে আসবে, এগুলো পারতে হবে তোমাদের। দেখো a + b সমান হচ্ছে 9m, আর হচ্ছে ab সমান হচ্ছে কত? ab সমান হচ্ছে আমাদের 18m²। তো আমরা জানি লিখবো, আমরা জানি অঙ্কগুলো অনেক নিয়মে করা যায়, আমি যে নিয়মটা তোমাদের জন্য সহজ হবে, সহজে বুঝবো, ওই নিয়মে করাইতেছি। আমরা জানি a - b হোল স্কোয়ার সমান কি বলতো? এই যে আমরা এখানে 3 নম্বরে একটা সূত্র পেয়েছি, 4 নম্বরে আরেকটা পেয়ে গেলাম, a + b হোল স্কোয়ার - 4ab। তখন ছিল প্লাস, এই জন্য এখানে মাইনাস হয়েছে, এখানে প্লাস হয়েছে, এখন আছে মাইনাস, এখানে প্লাস হবে, এখানে মাইনাস হবে, সূত্র প্রায় সেম। বা a - b হোল স্কোয়ার, এখন আমরা মান বসাবো। দেখো a + b এর মান কত? 9m, তাহলে 9m হোল স্কোয়ার -4 * ab হচ্ছে 18m², 18m²।
বা এ মাইনাস বি হোল স্কোয়ার সমান, লক্ষ্য করে এখানে 9m হোল স্কোয়ার মানে হচ্ছে 81 m স্কোয়ার, আর এখানে 18 আর 4 গুণ করলে কত হবে, 18 গুণ হচ্ছে 4, তাহলে লক্ষ্য করো 72 m স্কোয়ার, বা এ মাইনাস বি হোল স্কোয়ার সমান, দেখো এখানে আমাদের বিয়োগ করতে হবে নাকি, 9 থাকবে, কত থাকবে, 81 থেকে 72 বিয়োগ করলে 9m স্কোয়ার। কিন্তু আমাদের এখানে হোল স্কোয়ার মান বের করতে বলা হয়নি, আমাদের মান বের করতে বলা হয়েছে এ মাইনাস বি। এখন রুট ওভার দিয়ে দিব, রুট ওভার 9m স্কোয়ার। সুতরাং এ মাইনাস বি সমান হচ্ছে রুট ওভার প্লাস মাইনাস 3m স্কোয়ার। এ মান প্লাসও হতে পারে মাইনাসও হতে পারে, এই জন্য প্লাস মাইনাস দিতে হবে। আর এখানে কত হবে, 3m, সরি স্কোয়ার হবে না, স্কোয়ার আর রুটে তো কাটা যাবে, এটা রুটে আর স্কোয়ারে কী যাবে, কাটা যাবে। আর 9-এর বর্গমূল হবে 3, এখানে স্কোয়ার হবে না, তাহলে আমরা এখানে অ্যান্সার দিয়ে দিতে পারি 3m হবে। এ মাইনাস বি সমান কত, প্লাস মাইনাস 3m, প্লাস মাইনাস 3m। আরেকটা আছে 5 নম্বরটা, একটু লক্ষ্য করতে হবে তোমাদের, এটা ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট, কারণ এটা সৃজনশীল আসবে প্রত্যেক বোর্ডে, এসএসসি পরীক্ষা বলো, তোমাদের টেস্ট পরীক্ষা বলো, 9-এর বার্ষিক পরীক্ষা বলো, 10-এর বলো, যে পরীক্ষা বলো এটা আসবে। দেখো 5 নম্বরটা, এক্স মাইনাস 1/x সমান 4 হলে প্রমাণ করার যে x⁴ প্লাস 1/x⁴ সমান হচ্ছে 322। 322 হইলে অ্যান্সার হইলে তোমার অঙ্ক হয়েছে, না হয় অঙ্ক কই গেছে, অঙ্ক বাদ গেছে, অঙ্ক হয়নি, জিরো পেয়ে যাবে। তো আমরা দেওয়া আছে লিখবে এক্স মাইনাস 1/x সমান 4, এটাই আগে লিখবে, এখান থেকে অঙ্কটা শুরু করবে। দেখো লক্ষ্য করো পর থেকে, দেখো এখানে লিখবে দেওয়া আছে এক্স মাইনাস 1/x সমান হচ্ছে 4। এখন আমরা উভয় পক্ষে বর্গ করব, এটা অনেকে একটু কঠিন করে করাবে, সূত্রের সাহায্যে আমরা একেবারে সহজভাবে করাবো। উভয় পক্ষে বর্গ করব, উভয় পক্ষে কী করব, বর্গ করব। তাহলে দেখো এক্স মাইনাস 1/x হোল স্কোয়ার সমান হচ্ছে 4 হোল স্কোয়ার, উভয় পক্ষে কী করেছি, বর্গ মানে স্কোয়ার, উভয় পক্ষে বর্গ চিহ্ন দিয়েছি, স্কোয়ার চিহ্ন দিয়েছি। বা এটা যদি এ হয়, এটা যদি মনে মনে বি হয়, তাহলে এখানে এ মাইনাস বি সূত্র প্রয়োগ করতে হবে। এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র পারোনি তোমরা, বর্গ নির্ণয়ের করাইছি তো তোমাদের, করাইছি না? এ মাইনাস বি হোল স্কোয়ারের বর্গ নির্ণয় কী বলো তো, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। আর যদি প্লাস থাকে তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, মাইনাস হলে মাইনাস হবে এখানে শুধু। এই সূত্র অনুসারে আমরা অঙ্কটা করব। তা দেখো এ স্কোয়ার প্রথমে মানে এক্স স্কোয়ার মাইনাস 2ab, এ হচ্ছে এক্স, বি হচ্ছে 1/x প্লাস বি স্কোয়ার 1/x স্কোয়ার সমান হচ্ছে 4 হোল স্কোয়ার মানে কত, 16। দেখো কীভাবে লিখেছি, এটা যদি এ হয়, এটা যদি বি হয়, তাহলে প্রথমে এ স্কোয়ার মানে এক্স স্কোয়ার মাইনাস 2ab, এ হচ্ছে এক্স, বি হচ্ছে 1/x প্লাস বি স্কোয়ার 1/x হোল স্কোয়ার। তাহলে এখানে এক্স এক্স কই যাবে, ভাগ যাবে, কাটা যাবে, বা এক্স হোল স্কোয়ার মানে হচ্ছে এখানে এক্স স্কোয়ারে হবে প্লাস 1/x স্কোয়ার সমান হচ্ছে, এখানে আছে 16, এখানে আছে বিয়োগ 2, এদিকে আসলে হয়ে যাবে যোগ 2, মানে মাইনাস থাকলে হয়ে যাবে প্লাস, প্লাস থাকলে হয়ে যাবে মাইনাস। বা এখানে একটু লক্ষ্য করতে হবে, দেখো এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার সমান হচ্ছে 16 আর 2 কত হবে, 18। এখন যদি আমাদের প্রশ্নে বলতো এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার সমান কত, তাহলে এখানে 18 অ্যান্সার দিয়ে দিতাম। এখন তো আমাদের x⁴, তাহলে আবার পুনরায় কী করতে হবে, বর্গ করতে হবে, কী করতে হবে, বর্গ করতে হবে। এভাবে করাইতেছি, এগুলো তোমরা সিকিউতে একেবারে সহজে করতে পারবে, এই জন্য এই নিয়মে করবা। হ্যাঁ, যে নিয়মে বলুক না কেন তুমি এই নিয়মে সহজে করতে পারবে। তো আমরা এখন যা আছে তাই লিখব, শুধু কি করব, উভয় পক্ষে কি করব, বর্গ করব, কি করব, বর্গ করব। এই যে আবারও বর্গ চিহ্ন দিয়ে দিলাম, দিছি। বা এখন আমরা কি করব, দেখো এটা যদি এ হয়, এটা যদি বি হয়, আবারও প্লাসের সূত্র আগে বলেছি,
এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এই যে এটা যদি এ হয় তাহলে এ স্কোয়ার, এই যে এ হচ্ছে আমাদের এক্স স্কোয়ার আর উপরে এখানে হোল স্কোয়ার দিতে হবে প্লাস 2ab। এ হচ্ছে কত, এ হচ্ছে এক্স স্কোয়ার, বি হচ্ছে 1/x স্কোয়ার। এগুলো ইন্টু চিহ্ন আমরা দিতে পারি, গুণ গুণ দশমিক আবার তোমরা ভাববো না এগুলা। 2ab প্লাস বি স্কোয়ার 1/x স্কোয়ার হোল স্কোয়ার। আর এখানে 18 হোল স্কোয়ার মানে কত দেখি আমরা, সম্ভবত 324। দেখি, হ্যাঁ 324। কত 324। এখন লক্ষ্য করতে হবে, মনোযোগ চলে গেলে হবে না। দেখো আমরা প্রথমে কি লিখেছি, এ স্কোয়ার মানে এক্স স্কোয়ার হোল স্কোয়ার প্লাস 2ab মানে 2a হচ্ছে এক্স স্কোয়ার, বি হচ্ছে 1/x স্কোয়ার প্লাস বি স্কোয়ার 1/x স্কোয়ার হোল স্কোয়ার। এখন এক্স স্কোয়ার কই যাবে, বাদ যাবে, কাটা যাবে, বা এখন এক্স স্কোয়ার হোল স্কোয়ার কত হবে, মানে এক্স স্কোয়ার হোল স্কোয়ার এখানে কয়টা আছে, দুইটা আছে, কয়টা দুইটা। তাহলে দেখো গুণ করতে হবে, এক্স স্কোয়ার গুণ এক্স স্কোয়ার, গুণের সময় পাওয়ারে কী করতে হয়, যোগ, তাই 2 দিয়ে কত হবে 4। তার আমরা এখানে লিখবো x টু দি পাওয়ার কত 4 প্লাস এখানে দেখো এখানে হবে 1/x টু দি পাওয়ার 4, যেহেতু স্কোয়ার আছে হোল স্কোয়ার করলে কত হবে 4 হবে, আর 1-এর উপরে স্কোয়ার করলে 1 একে 1 হবে। আর এখানে আছে 324, এদিকে আছে +2, ডানে আসলে হয়ে যাবে -2। কত -2। সুতরাং x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4 সমান কত হবে, এখন আমাদের বিয়োগ করে দিতে হবে। দেখো এখানে 324 থেকে আমরা যদি 2 বিয়োগ করি তাহলে কত হবে, অবশ্যই 322। মিলছে না, এই যে এখানে মিলে গেছে, এই যে বলা হয়েছে প্রমাণ করে যে x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4 হচ্ছে 322 সমান হচ্ছে 322। মিলছে না, তাহলে এখানে অ্যান্সার প্রমাণ করে যে বলছে, তাহলে আমরা লিখতে পারবো প্রমাণিত বা প্রুভড। প্রুভড মানে কি প্রমাণিত, ইংলিশে প্রুভড, আর বাংলা লিখতে পারবে প্রমাণিত বা প্রমাণ করা হলো। তো আশা করি বুঝতে পেরেছ, একেবারে সহজভাবে যেভাবে তোমাদের সহজ হয় ওইভাবে করে দিয়েছি। হ্যাঁ, পরবর্তী ক্লাসে আমরা 6, 7, 8 এগুলো সমাধান করে দেব। তো ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।